Hey yo guys, welcome back to another video. Minecraft Pocket Edition এর Bedrock Edition এর part 3. তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটা জায়গার একটু বড় করেছি আর লাইক আর সাবস্ক্রাইব করে দেন। নিচে একটু আমি এই জায়গায় একটু আরো বেশি করেছি নিচে বন্ধ করে লাগবে। এখন আমরা এখানে টর্চ তো বাইরেও আমি আমার জায়গাটা পুরো অনেক আপডেট করেছি। এটা প্রথম আপডেট, দ্বিতীয় আপডেট হচ্ছে গিয়ে এটা যে আমি আমার ঘরটাকে পুরা এক্সপেন্ড করেছি। এই যে দেখেন পুরা জায়গাটা আমি এক্সপেন্ড করেছি। এখন এই জায়গায় এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা এন্ট্রেন্স আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। মানে ওই ফাইনাল লুক না, যে আমি এক্সপ্লেন করলাম না সেটার ফাইনাল লুক। আর আজকে আমরা কাল বলছি ফার্মিং এই জায়গায়। তো চলো আমাদের গেম প্লেটা শুরু করা যাক। আর আমরা এই জায়গায় একটা ঘর বানাবো, তার জন্য আমাকে অনেক কাজ করতে হবে আর মাইনিং করতে হবে। তা তাড়াতাড়ি, বেশি সময় নেই। আজকের ভিডিওটা অনেক বড় হবে। লাইক আর সাবস্ক্রাইব করে আমরা শুরু করি আমাদের ফার্মিং। তো ফার্মিং করার জন্য আমাকে লাগবে অনেকগুলা উড, যেগুলো আমি আনছিলাম, মানে কাটছিলাম আর কি। আর এখান থেকে আমাদের বানাইতে হবে হবে না। তারপর আমাদের অনেকগুলো সিডস লাগবে এবং কি আমার আয়রন আছে না, এখানে আয়রন আছে নাকি, ফার্নেস 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 কিন্তু আমাদের কাছে তো ইয়া নাই, আয়রন আছে। আয়রন আছে তো দেখি আয়রন আছে, তো ওটা দিয়ে আমাদের বাকেট বানাতে হবে। তো তাড়াতাড়ি বাকেট বানানো শুরু করা যাক। ততক্ষণ আমরা দেখি যে আমাদের এই জায়গায় কি কি দরকার। তো আমাদের এই জায়গায় দরকার হচ্ছে কি আমরা, ও ভাই আপনাদের এই জায়গায় আসা পারমিশন দিচ্ছে কেন? চলো ভাগো এখান থেকে, ভাগো ভাগো ভাগো। না কোনো ট্রেড দেখি কি বেচে ওরা। কি ফ্রি জিনিস? গাইসটা দেখতে পাচ্ছেন কত কত ফালতু দিতে পারে এটা, কত। ও ভাই, এটা তো আমরা পালতেও পারি। ও মারতেছে কেন? আমরা দিব গাইস, আমরা তার পেটটা আমরা নিতে পারবো এখন। কি ধরো তো কি মারে আল্লাহ জানে। থাক, মারিস না মারিস না মারিস না মারিস না। গাছগুলো বাইন্দা ফেলি তাড়াতাড়ি। আরে ভাই এখন কি? তো গাইস এই স্টোরেজের একটা সমস্যা আছে, তার জন্য আমাদের গেমটা আবার স্টার্ট হয়ে গিয়েছে। তাড়াতাড়ি আবার চাইতে হবে আমাদের ওয়ার্ল্ডের। ও না, রিস্টার্ট হয় নাই, তাহলে ভালোই। ওদেরকে আমি বসি। আরেকটা কই তোর, এবার আরেকটা বন্ধু আছে আমাদের কাছে, একটা ফ্রেন্ডস আছে। তো আমার কাছে একটা আইডিয়া আছে, ওদেরকে আমি কোন জায়গায় বানিয়ে রাখবো। তো আয় তাড়াতাড়ি 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 একটা বন্ধু বল। তাদের ওরা দুজনকে নিয়ে যাই আর এই জায়গায় বাঁধাই দুজনের জায়গায় সারা জীবনের জন্য থাকবি। তো এটা হচ্ছে কি আমার পেট, আর যদি আমি নেম ট্যাগ পেতে আমি নেম রেখে দিব। তো হয় কত, এতক্ষণ আয়রন হয়েও গিয়েছে। তো আমার প্ল্যান হচ্ছে আমি থেকে ফেন্সেস লাগাবো কয়েকটা। তো দেখি, ওকে আয়রন তো হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি এখান থেকে বাকেট বানাই নেই। একটা বাকেট লাগবে, ওটা আমাদের আয়রন শেষ, মাত্র 2টা আয়রন লাগবে। আমাদের ফ্রেন্ডের স্টিলও বানাইতে হবে ইয়াতে দেওয়ার জন্য। তো আমার বাসার পিছনে একটা নদীর খাই আছে, তো আমি তাড়াতাড়ি এখান থেকে পানি আনবো। এই জায়গায় পানি আছে, তো তাড়াতাড়ি পানি আমরা নিয়ে যাবো। এখন এখন আমাদের করতে হবে কি, এই জায়গায় ফেন্সেস লাগাইতে হবে। ফেন্সেস আমাদের অনেকগুলা দরকার। তো তাড়াতাড়ি ফেন্সেস বানানো শুরু করা যাক।
আমি এটা কালেক্ট না করে এগুলো কালেক্ট করি তাহলে ভালো হবে। ওকে আমাদের স্টিকও দরকার এগুলো বানানোর জন্য। আর একটা স্টিক লাগবে এটা বানানোর জন্য। ওয়েল ডান, এতটুক দিয়া তো হওয়ারই কথা। ওকে আমাদের কাছে মোট আছে, বেশি তো নাই। তো তাড়াতাড়ি নিচে যাই, আমি বানানো শুরু করে দিই। নিচে জায়গা বানানো শুরু করে দিই আমরা। তো কোন দিক দিয়ে বানাবো আমরা এখন? এটা দিক দিয়ে বানালে ফার্মটা অনেক ছোট হবে। এখন এখান থেকে এক্সপ্লেন করতে হবে। ওকে এখন হবে এখান থেকে আমাদের বানানো শুরু। এই জায়গায় আমাদের এন্ট্রেন্স। তো আমরা এর থেকে ফার্মে যাব। আর বেঞ্চেস তো শেষ হয়ে গেল, কিন্তু আমাদের কাছে আরেকটা আছে, আরেক টাইপের আছে। কিন্তু হ্যাঁ বাচ্চা গেছি যে এই বেঞ্চেস দিয়ে আমরা এটা ঢাকতে পারবো। অল রাইট, তো আমাদের জায়গা তো হয়ে গিয়েছে, আমাদের ফার্মিং করার জায়গাটা হয়ে গিয়েছে এই জায়গায়। আচ্ছা এন্ট্রেন্স আমি এই জায়গায় না বানাই, আমি অন্য জায়গায় বানাই। তো আমি এই জায়গায় এটা দিই অ্যান্ড এন্ট্রেন্সটা আমি এই জায়গায় দিই। এখন ঠিক আছে, ভালো লাগতেছে। এখন এর ভিতরে যাই। এখন আমাদের সিম্পল করতে হবে, এখান দিয়ে একটা গাড্ডা কাটতে হবে। কিন্তু আমার কাছে সবাল আছে, ইয়েস আছে। তো এই জায়গায় আমাদের এখন ঘাস কাটতে হবে। তো দেখি কিভাবে ঘাস কাটা যায় জায়গায়। তো আমরা কি 2 লেয়ার কাটবো? তো কাটি, চলো 2 লেয়ার কাটি। রাত হয়ে যাচ্ছে না গাইস, আমরা 2 লেয়ার কাটবো না। 2 লেয়ার কেমন যা লাগছে, একটা লেয়ার এই জায়গা দিয়ে আর একটা লেয়ার এই জায়গা দিব। আমি সকালবেলা করবো না, এখন এখানে চলে যাই চুপচাপ। তাড়াতাড়ি এখান থেকে চলে আসে, নাহলে ক্রিপারে সব উঠে যাবে। তো এটা হচ্ছে আমাদের মাইনক্রাফটের প্রথম দিন সমাপ্ত হয়। তো এখন আমরা মানে প্রথম দিন বলতে এই দিনটা সমাপ্ত হয়। তো তাড়াতাড়ি এখন আবার নিচে যাই। তো তাড়াতাড়ি এখন আমরা বানানো শুরু করে দিই আমাদের ফার্মটা। ও শিট, এই জায়গায় অলরেডি পানি আছে, তো এটা তো আমাদের জন্য ভালো সংবাদ। ওই আমি এক্সপ্লেন করার সময় যেগুলো আমি শেষ করে দিয়েছিলাম, আপনারা প্রথমে দেখবেন যে আগে আমাদের ওয়ার্ড কীরকম ছিল আর এখন আমাদের ওয়ার্ড কেমন হয়ে গেছে। যেখান থেকে আমরা আনলিমিটেড ওয়াটার বানাতে পারবো। তো কোন দিক দিয়ে শুরু করা যাক আমাদের? সেখানে আরেকটা লেয়ার কাটে নিয়ে দিক দিয়া আরেকটা লেয়ার কাটে ফেলি। এখন ঠিক আছে, প্রথমে মাঝখান দিয়ে কাটবো আমি। ওকে এখান দিয়ে শেষ হয়ে যাবে, তারপর এখান থেকে আরো পানি নেই, আর এখানে ছেড়ে দিই, আরো পানি নেই, আরো পানি নেই। এটা হচ্ছে আমাদের আনলিমিটেড পানির হয়ে গেল এখানে, আনলিমিটেড ওয়াটার। এখানে আমাদের আনলিমিটেড ওয়াটার আমরা পাইতে পারবো। তো এই জায়গা থেকে আমরা আনলিমিটেড ওয়াটার নিতে পারবো, যেমন নদীতে থাকে সেরকমই। ওইখান দিয়ে একটু ভরে ফেলি, আর একটু বাকি। এখান দিয়ে কিছু একটা আছে, এখানেও ভরে ফেলি। তো এখন আমাদের প্রথম লেয়ার বলতে গেলে কমপ্লিট হয়ে গিয়েছে। তো যদি দরকার পড়ে তাহলে মাঝখান দিয়ে আমি
এই যে এই ফাঁকাগুলোর মধ্যে একটু একটু পানি ইয়া করতে হবে। এখানে আমি কয়েকটা ফাঁকা বানাই যাতে সব উড নষ্ট না হয়, প্ল্যান্ট হয়। মানে এই জায়গায় শুধু একটা লেয়ার লেয়ার করে পানি রাখবো। হ্যাঁ, এভাবে সব একসাথে ডালে কিরকম জানি লাগে, মানে কেমন জানি দেখতে লাগে। ও শিট, এই জায়গায় পানি আছে। তো এটা দোষ। তো গাইস আমাদের আবারই একই সমস্যা হয়ে গিয়েছিল, তার জন্য আমি এতক্ষণ ভিডিও বানাতে পারি না। তো তাড়াতাড়ি এখন আমাদের আবার কন্টিনিউ করতে হবে। কি বারবার সমস্যা আসতেছে আমি জানি না স্টোরেজের। আরে তো লাইক সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। আর আমি ইভেল নান গেম প্লেও করে দিয়েছি ফেস ক্যামের সাথে, যেটা আমি ছাড়বো। তো লাইক আর সাবস্ক্রাইব করে দেন আর হরর গেম খেলার জন্য যদি চ্যানেল। আপাতত আমি খালি মাইনক্রাফটই খেলতেছি। আর যদি চাই রোবলক্স সিরিজ শুরু করি তাহলে লাইক এই ভিডিওতে 5 লাইক করে দেন। সমস্যা নাই। তো এখন আমরা এখান থেকে আরো পানি নিব। পানি নিয়ে এখানে ওই জায়গায় পানি আছে ভুলে গেছি। যাই হোক, এখানে পানি এখানে দিয়ে দিই। তো এখন এই জায়গায় কি দিব, সেই জায়গাও দিই। ও শিট, এটা কি হয়ে গেল? নোবডি। তো এখানে তাড়াতাড়ি। ও এই পড়া, উঠ 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 উঠ। আরে ভাই লামা আমার বাঁচা নিচে, মালিককে বাঁচাবি না? ও নো শিট শিট শিট, বাঁচে বাঁচে কিছু এক অনেক। কি আজব। এখন ঠিক আছে। তো যে পানি ঢালছি আস্তে আস্তে। ওইখান থেকে আমরা চাইলে পানিও নিতে পারবো, মানে এখানে আইসা পানি নিতে হবে। তার জন্য একটু আবার না 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 না, হচ্ছে গেছে। তো এখানে আমাদেরকে মানে পানির যেই সিনটা সেটা একটু পারফেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই হোটা নিব, স্টোন হো। এখানে পা রাখার জায়গা রাখতে হবে। বেশি জোরে হাঁটলে সমস্যা। আর আমার সব জায়গায় একই ফার্মিং এর ইয়াটা আছে। শুরু হবে তখন আমরা আর আমার এগুলো জায়গায় কোনো পানি তো নাই, আমি এই জায়গায় পানি ঢেলে ফেলি। আমি একটু পানি ঢেলে ফেলছি। এখন আমাদের পরে নিজের অ্যানিমেলও পালতে হবে। তো এই অ্যানিমেলগুলো পাওয়ার জন্যই আমি সব করছি, আর নিজের খাওয়ার জন্য। তো আমাদের ফার্মিং কমপ্লিট হয়ে যাক, তারপর মজা লাগবে। তো কমপ্লিট তো বলতে গিয়ে হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে সিড ঢালতে হবে। আমার কাছে বেশি সিড নাই। ও সিড শেষ। তো আমাদের তাড়াতাড়ি এখন আমাদের সিড কালেক্ট করতে হবে। আর একটা ফান্সি সিন
তো এখন একটু তো সুন্দর লাগছে আমাদের ওয়ার্ল্ডটা, একটু দেখেন ওয়ার্ল্ডটা আমাদের কি বলে। এখন অন্য জায়গা থেকে সিট আনতে হবে, কারণ আমার জায়গা আমি আমার সব সিট কেটে ফেলছি। তো এখান থেকে আমার সিট ওয়েট, এটাও আমাদের এলাকা না কোনো, পুরা যেই আমাদের বেস। আমি একদিন এক্সপ্লেন করবো আমার বেসটাকে, না পারো তো আমি মাইনিং এগুলো কন্টিনিউ করবো। আমি মাইনিং করবো, এনিমেল পরে এপিসোডে পারবো, এনিমেল নেবো। আর এসব আর্মার টারবান আমি 6 নম্বর এপিসোড থেকে আমাদের সব বিল্ডিং হ্যাক, মানে বিল্ডিং হ্যাক মানে বিল্ডিং টাইপের জিনিসগুলো শুরু হবে। আমরা বাসা বানাবো, অনেক কিছু বানাবো। যারা আর কি উজ্জ্বল ভাইয়ের ফ্যান, মানে টেকনো গেমার যারা দেখেন, সেরকম টাইপেরই একটা বিল্ড বানানোর চেষ্টা করব। কিন্তু মানে উজ্জ্বল ভাইয়ের আমি কত কপি করতে চাই না, কিন্তু আমি নিজস্বভাবে বিল্ড বানাবো। আর আমার অনেক খিদাও লাগছে মাইনক্রাফটে, রিয়েল লাইফে না। তো তাড়াতাড়ি শীত কালেক্ট কর। ও ভাই, ভাবছি আমার হেলথ অনেক কম ছিল, এদিকে ডার্ট নিয়ে যায়। এখানে অনেক মনস্টার স্পন হয়, আমি খেয়াল করছি এখানে। আর যে জায়গায় টর্চ থাকে না, সে জায়গায় ধরেন আপনাদের মনস্টার বেশি স্পন হয়। তো নিজের বেসের মধ্যে অলওয়েজ টর্চ লাগায় থাকবেন, তাহলে দেখবেন মনস্টার কম আসবে। তো এখন আমি কি করবো আমি সেটা বুঝতেছি না। এখন আমি পুরো ফার্মিং করতে চাই। রাত্রেবেলা আমাদের আজকে জাগতে হবে, কারণ আমাদের স্কেলেটন লাগবে। আমরা এত ওয়েট করতে পারবো না, তার জন্য আমাদের মানে বোন মিল আমার সামনে লাগাতে হবে। সামনে লাগানোর জন্য আমাদের বোন মিল লাগবে, সেটার জন্য স্কেলেটন লাগবে। ছোট্ট ঘরে আমি ছোট্টকে আপনার চোখের সামনে করবো, আমি কোনো ক্রিয়েটিভ করবো না। অনেকেই ক্রিয়েটিভ করে তারপর ফ্যানদেরকে বোকা মারা, কিন্তু আমি এরকম না। আমি সব কাজ তো নিজে করি না, বাট মানে ভিডিওর সামনে করি না, কিন্তু যাই হোক আমি ক্রিয়েটিভ করি না, এটাই শেষ। এখন রাত হচ্ছে, এখন কাম করার কোনো সময় নাই আমার, বাসা চলে যাই। কি দেওয়া লাগছে, এখন যদি ক্রিপার মায়েরা ফেললো আমি শেষ। তো বাসায় তো কোনো কিছু খাবারের নাই, যদি ব্রেড হয়ে যায় গুলো আমার এই জায়গায় দরজা গেল, এই জায়গায় মদ কম কি করে হবে, মাঝখানে হয়ে যাবে আমি জানি না। কিন্তু ছোট একটা বেস কিনে লাগবে আমার, আমাদের তো খাবার দিতে হবে। না 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 না, এটা আমার ঘরের মধ্যে কি এভাবে করলে তো আমাদের বাসার মধ্যে থাকা যাবে না। আমার ঘরের মধ্যে স্পন হয়ে গেছে, স্কেলেটন আমাদের ঘরের মধ্যে স্পন হয়ে গেছে, এটা কেন সম্ভব? যদি এখানে পুরোটা না হয়, তাহলে আপনার নেক্সট আমার সব সিট কমপ্লিট হয়ে গেছে। আমরা এই বছরে মাইনিং করব, কারণ এই বছর একটু বড় রাখি। বেশি বড় হলে কেউ দেখবেও না। বা যদি কি বানাচ্ছে ওরা ফাইটার, তো এই জায়গায় হচ্ছে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আমি এদিকে দেখছিলাম, ওদিকে থেকে একটা সুন্দর একটা ওয়ার্ল্ড পেয়েছি। তো আমি ভাই এই জায়গায় তো অনেকগুলো ঘাস আছে, এদিকে সিজ কালেক্ট করতে এত দেরি লাগে কেন আমি সেটাই বুঝি না। যখন সিজ দরকার হয় না তখন তো 100 আইসা পড়ে। একটা জিনিস করলে ভালো, একটু আমি এখান থেকে সিজ কিনে দেখতাম। বড়গুলো কাটা কোনো লাভই নেই। এতক্ষণ পর আমি মাত্র 2টা সিজ পেলাম এই জায়গায়।
এখন 14টা পাইছি। সিট পাওয়া এত কোডিং কেন আমি বুঝতেছি এই জায়গায়। তো তাড়াতাড়ি আমরা সিট কালেক্ট করতেই যাই, আমার আরো সিট লাগবে। তো আমরা এবিসি 6 রাইটিং একটা মডার্ন হাউস তৈরি করবো। মডার্ন হাউস মানে নর্মাল হাউস। আমরা তখন পাহাড়ে বসবাস করি, বেসমেন্ট টাইপের। আমাদের এটা মেন মানে মেন বেস, কিন্তু এটা আমাদের আসল ঘর না। আসল ঘর আমরা আরো পরবর্তী এটা আমার ফার্স্ট ঘরের অনেকগুলো বিল্ড করবো। ও মুরগি ভাই, এটা পিচ্ছি পিচ্ছিটা নেওয়া যাবে না, আমার শুধু বড়দের নিতে হবে। পিচ্ছিগুলো ইয়া করে না, বিল্ড করে না। আর এগুলো থাকবে আমাদের কাছে। এনিমেল রাখার লাভ হচ্ছে যখন আপনার কাছে কোনো খাওয়ার মতো থাকে না, ধরেন আপনি ননভেজ হিসাবে খান না, মানে ব্রেড টাইপের জিনিসগুলো খান না, রাতের জন্য সবচেয়ে বেশি অ্যানিম্যাল ফার্ম বানানো। অ্যানিমেল ফার্ম না, মানে অ্যানিমেলগুলো পালা একটু সুন্দরও লাগে, এবং কি খিদা লাগলে আপনারা খাইতেও পারবেন। ঠিক আছে, লাভ আমি এতটুকু জানি। আমি কি বললাম পাগলের মতো লাগে, যেটাই হোক। তো তাড়াতাড়ি এই জায়গায় একটা সিট পড়ে আছে। আমি আবার সিট পোস্ট থেকে আমি যদি আমার পিসটা হারাই ফেলি, সিট কালেক্ট করতে এত দেরি লাগছে কেন? ওইখানে সিডি নাই ভাই, কি একটা ওয়ার্ড পাইছি, মানে সিডি নাই। নিজে পছন্দ মতো ওয়ার্ডটাও পাইলে এটা তো পারলাম না। ছোটো ছোটো পাহাড়ের উপর ঘর বানানোর কোনো ইচ্ছা ছিল না আমার মতো, পুরো পাহাড়ের উপর কাজ করতে। আমি পুরো রেডিমেড ট্রেনিং নিয়ে আসছিলাম মাইনক্রাফট খেলার জন্য, কিন্তু পাইছি কি একটা ফালতু মার্কা একটা হাউস। কি লাভ, এর তো কোনো কিছু নাই, শুধুই এত দেরি লাগে কালেক্ট করতে। আমি জীবন আরে এই জায়গায় নদী আছে, জায়গায় আমরা ইয়া করতে পারবো। ও ভাই, আমরা মনে হচ্ছে ভিলেজ করলে তো ভালোই হতো। ভিলেজের মতো অনেক সিটও পাইতাম, অনেকগুলো লুটও পাইতাম, ভালোই। কিন্তু ভাগ্য হয়তো একটু বেশি খারাপ আমাদের। তুই যে একটা কেভ আছে, ও শিট, এটা কেভ পানি। তো তাড়াতাড়ি আমাদের আজকে সিট ইয়া করতে করতেই পুরো দিন চলে যাবে আজকে। ভাই এই মুরগি টুরগি আবার আলাদা পরে ডিস্টার্ব করতেছে। তো আমাদের বেস বানায় আসলে ভুলেছে, কারণ বেশ একটু দূরে গেলে আমার টেনশন আসলে করে দেয় যে বেসের এখন কি অবস্থা, আমি আবার হারাই পেলাম নাকি আমার যে জায়গাটা। এত দেরি আমার কমসে কম একটা স্টেক লাগবেই, একটা স্টেক তো আমাদের লাগবেই। আবার এই উইট হওয়ার পর আমাদের, আচ্ছা আমি হাড্ডি পাই না এখান থেকে, স্কেলেটনে ধরতে পেলাম, মার্সের মধ্যে হাড্ডিও পাই নাই আমি। ওয়াও, এটা বলে বনবিল বানানো একটু দোকান হয়ে দেখো, এখানে অনেকগুলো উইট আছে। প্লিজ এখান থেকে আমার একটা স্টেক দিয়ে আমি আর কয়েকটা বাকি, তখন আমার
এগুলো পাওয়া একটা রিয়েল পদ্ধতি হয়ে গেল এগুলো তো আগে আরে যদি ফ্রি দিয়া করার জন্য যদি এরকম লাফালাফি করতে হয় তাহলে এখন এনে দেখেন মারবো কোন সময় এগুলো কাজ করতে হয়ে যায় বা খালি পান্ডা তো দিয়ে ফার্মের আমি তো অত প্রো না যে এখনো কিছু বিল করে আমি এখনই বলতে গেলে প্রো না নুবো না আমি আমি একেবারে নর্মাল প্লেয়ার ধরেন আমি নতুন নতুন খেলা শুরু করছি এরকমই আগে মাইক্রাফট প্রো ছিল মাস্টার আমি খেলা খেলা দিচ্ছিলাম এখন আমি এত আমরা লেটস গো তো তাড়াতাড়ি আমরা যাই এবং তাড়াতাড়ি কমপ্লিট করি তো 50 আই থিঙ্ক 50 হইলেই হবে আর বেশি লাগবে না যদি লাগে তাহলে আমি আসতে পাবো তো 50 50 50 50 প্লিজ প্লিজ 50 50 50টা হইলেই হবে আরো লাগলে আমি আসতে পারবো এখন আমি প্রায় এক এপিসোড আমি মানে দুইটা এপিসোড আমি একই সাবজেক্ট নিয়ে ভিডিও মানে একই টপিক নিয়ে ভিডিও বানাতে পারবো না যে আমি মাইক্রাফট পার্ট 3 তে ফার্মিং করলাম মাইক্রাফট পার্ট 2 তে ফার্মিং করলাম না মাইক্রাফট 4 এও ফার্মিং করলাম এরকম তো হবে না আমাদের আরেকটু একটা কাজ করতে হবে বেশি পাবো আর আমাদের খাবার দরকার জন্য আমাদের ব্রেড লাগবে আর তো কন্টিনিউ করি এখন আমি তো জানি এটাই ভরতে কোনো কাজ দিত না এক্সটেক হয়ে কোনো কাজ হয় নাই গাছটা এখন আমাদের আরো অনেক লাগবে অনেকগুলা এগুলো দিয়ে কিচ্ছু হবে না একটা ফুটিকল হবে না এগুলো দিয়া তো আজকে আমরা এতটুকুই চেষ্টা করলাম দিকে কেউ তাকাবে না তাড়াতাড়ি যাই গ্রিল বানাই খাই আমি তাড়াতাড়ি দেখতে হবে ভাই এখানে যদি ক্লিপার করা যায় তাহলে একটা কেস হয়ে যাবে চিকেন পাকা চিকেন না এগুলা খাইলে বেশি করে হেল্প বাড়ে তো নিচে যাইতে হবে এর সাথে সাথে আমাদের কয়লাও লাগবে কিন্তু কয়লাগুলো কয় পাবো আমি জানি না সেগুলো তো লাইক আর সাবস্ক্রাইব করে দেন নেক্সট এপিসোডে আমি মাইনিং এবং এনিমেলদের পালবো এনিমেল পালতে কতক্ষণ লাগবে এনিমেল তাড়াতাড়ি আমরা প্রথম কাজ আমাদের কালকের 1 নাম্বার এনিমেল সেকেন্ড হচ্ছে আমরা মাইনিং করব আর এখানে হচ্ছে আমরা একটু মাইনিং করব এখন আপাতত আগে একটু টর্চ বানাই নাই দেখি এই জায়গায় কোনো টর্চ মর্চ ওকে আমার কাছে তো অলরেডি 20টা টর্চ আছে এগুলো দিয়ে তো কাম হবে চলো নিচে যাই ভাই প্লিজ ফার্স্ট নোটিস না নিচে আমাদের দুইটা রুম বানাইতে হবে ওকে ঠিক জায়গা লাইটটা লাগছে এই জায়গায় আমি রুম বানাবো আগে আর রুমগুলো আমি নেক্সট এপিসোডে আপডেট করে বানাবো যে পিকেক্স দেখি নিচে রাতে মাইনিং করি
কি কতটুক হয়েছে অথবা রাত হয়েছে নাকি, একটা ভালো দেখা শর্ট নিয়ে আমি চলে যাই স্কেলেটন মারতে। আমার শিল্ড লাগবে এবং আমার কাও লাগবে, যাতে আমরা লেদার আমরা বানাতে পারি। হ্যাঁ, এখন তো একটু বেশি গরিবকে তো একটা কাজ করি, আমি আগে যে দিকে আয়রন ছিল না সেটা দিয়ে আমি একটা শর্ট বানাই ফেলি। শর্ট কই, এত শর্ট। এখন আমি নিজের শিল্ড করাই। এখন আমরা যাবো স্কেলেটনটা মারতে। দেখতে হবে আছে নাকি। বেসের উপর ক্রিপার ফর্ম হয়েছে, আমি একটা কাজ করে দেবো, একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেই। এখন আমরা ভালো করে দেখ, এটার উপরে এর উপরে পড়ে গেলে একটা খারাপ কেস হয়ে যাবে। এখন আমাদের তাড়াতাড়ি স্কেলিটনটা খুঁজতে হবে। জম্বি আসতেছে জায়গায়, এটা থেকে আমার প্রথম ফাইট অফ জম্বি। ওখানে ক্রিপার, কিন্তু আমি একটা স্কেলেটন দেখতেছি না। স্কেলিটন কই? স্কেলিটন তো সব জায়গায় থাকার কথা। এই জম্বি আসতে, জম্বিদের বাইকে লাভ নেই। ঘুরে যাই দেখি স্কেলেটন আছে নাকি। এই জায়গায় জম্বি আর ক্রিপার, কিন্তু স্কেলেটন নাই। ও শিট, এই জম্বিটা ওই কেম বড়টা দুইটাই মারতে পারছে। আর পিছন দিকে ক্রিপারে বলো সমস্যা। এবার তোর বাবার মাসে দেখে তুই আমার মায়ের আলাদা বেশি মনে হলো। আরে ও শিট, কেন এত পাওয়ার জম্বি আসছে কেন? একটা স্কেলেটন দে, আর ওই জায়গায় ভিড়ে তো উইথ পুরো ভাই থ্যাংক ইউ। এই জম্বিটার থ্যাংক ইউ বললাম কারণ এখানে ওর থেকে আমরা কি পাইছি দেখেন, তাও একটু তো শক্তিশালী হবো আমরা। এন্ডারম্যান না, বৃষ্টি পড়তেছে এখন, আরো ধরনের স্কেলেটন। বেসের মধ্যে অনেকগুলো ক্রিপার ঢুকেও গেছে, আমাদের তাড়াতাড়ি ঘুমাইতে হবে। অনেকগুলো জম্বি স্পন আছে, প্লিজ দয়া করে বেসের মধ্যে কোনো ক্রিপারে দিস না। এক্সপি ফান্ড বানাতে হবে, আমার ছেলেটা আমাকে 100 টাকা দিয়ে দেবো। তো নিশ্চিত অনেকগুলো স্কেলেটন মনে হয়েছিল, এখনো থাকতে পারে। তো আমি দেখি নিচে আগে কোনো স্কেলেটন মেলেটন আছে নাকি। কোনো স্কেলেটন নাই এই জায়গায়। স্কেলেটন, আচ্ছা আমি যে জিনিসটা সেই জিনিসটা কেন থাকে না? স্কেলেটন আছে জায়গায়। হাড্ডি দে, ভালো লাগতেছে না এখন আমাদের হাড্ডি। নেক্সট এপিসোডে এখন আমরা আমাদের ফার্মের কি অবস্থা এখন, এখন আমাদের থাম্বনেল বানাইতে হবে। এখন কিভাবে বানাবো আমি সেটাই বুঝতেছি না। দেখুন আমাদের মানে থাম্বনেলটা ফটো হয়ে গিয়েছে, আর আমি এখন
জায়গা, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা। আর এটা ছুটলো কিভাবে ভাই? ওরা ছুটলে কিভাবে? সরেন দিকা। সেই দুইটার নাম আপনারা কমেন্টে বলে সাজেস্ট করে দিই। কিন্তু আমি এখন যাই সকালে নাস্তাটা খাই, ততক্ষণ আপনারা লাইক আর সাবস্ক্রাইব। তবে আমি দরকার বলছি আপনাদের পরে ভিডিও ততক্ষণের জন্য গুড বাই।